حميد مجيد الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين وقال النبي صلى الله تعالى عليه وسلم من أطاعني دخل الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله সুখের দিনেও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনেও মোরা সরি গো তোমার সুখের দিনেও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনেও মোরা সরি গো তোমার তুমি যে মোদে গেগের প্রিয় নবী গি তুমি যে মোদে গেগের প্রিয় নবী গি তোমায় পেতে সবাই পাগল পারা জোরে হবে না আর তো চিল্লে হবে না সুখের দিনেও মোরা সরি গো তোমার দুঃখের দিনেও মোরা খুঁজি গো তোমার সুখের দিনেও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনেও মোরা সরি গো তোমার তুমি যে মোদে গেগের প্রিয় নবী গি তুমি যে মোদে গেগের প্রিয় নবী গি তোমায় পেতে সবাই পাগল পারা তোমায় পেতে সবাই পাগল পারা পথহারা মানুষের প্রতীক হয়ে গে এসেছিলে ধল ধরা কোরআন নিয়ে গে পথহারা মানুষের প্রতীক হয়ে গে এসেছিলে ধল ধরা কোরআন নিয়ে গে তোমার পথে এর প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন দেখা গাই তোমার পথে এর প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন দেখা গাই তুমি যে মোদে গেগের প্রিয় নবী গি তুমি যে মোদে গেগের প্রিয় নবী গি তোমায় পেতে সবাই পাগল পারা সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার সুখের দিনেও মোরা খুঁজি গো তোমার তুমি যে মোদে গেগের প্রিয় নবী গি তুমি যে মোদে গেগের প্রিয় নবী গি তোমায় পেতে সবাই পাগল পারা তোমায় পেতে সবাই পাগল পারা হাকানি দরুদ শরীফ আল্লাহুম্মা
رحمة للعالمين الشافع المذنبين سيدنا مولانا نبينا محمد وآل البيت وأزواجه وأصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত হামদ সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুমের মজলিসে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আসার ও বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য করে আমরা সকলেই জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। তার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব হাবিবের প্রতি, সেই বিশ্ব নেতার প্রতি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে দুই একটা কথা বলে নি। দেখুন, এই জায়গায় দাঁড়িয়ে বায়ান বক্তব্য দেওয়ার মতো তেমন ক্ষমতা তেমন ইলম কিন্তু আমার মধ্যে নাই। শুধুমাত্র হুকুম পালনের অর্থে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি। আমার আল্লাহ পাক যদি কিছু বলিয়ে নেন ইনশাআল্লাহ তবেই আপনাদের সম্মুখে দুই একটা কথা উপস্থাপন করব। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহা আল গ্রন্থ কোরআন থেকে অগণিত আয়াতের মধ্যে আমি ছোট্টতম একটা আয়াত পেশ করেছি। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি মিনহা আরবাআতুন হুরুম। এই কথাগুলো ভালো করে বুঝবেন। একটু আপনারা জোরে সোরে উত্তর দেন তো, মাস্টার নাম কি? সকলে চিল্লে বলুন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি ইংরেজি মাসের হিসেব না রাখেন আপনার কিছুই যায় আসবে না। বাংলা মাসের হিসাব যদি না রাখেন আপনার কিছু যায় আসবে না। এক শহরে বা এক গ্রামে যদি এক চেটেকে যদি আরবি সম্বন্ধে যদি অবগত না থাকে আপনাকে কিন্তু গুনাহগার হতে হবে। কথা বুঝতে পেরেছেন? কি বললাম বুঝতে পারছেন কি? ধরুন আপনার এই গ্রামে, আপনাদের এই গ্রামে বা আপনাদের এই শহরটায় কেউ যদি আরবি মাস সম্বন্ধে জ্ঞান না রাখে যে এই মাসটার নাম কি, এই মাসের কত তারিখ, কিন্তু আমাদের গুনাহগার হতে হবে। বুঝতে পেরেছেন কথা? এবারে বুঝুন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরবি মাস হিসাবে আমি আল্লাহ আমার কাছে 12টি মাস। এখন তো বাংলা ইংরেজি সব ভর্তি হয়ে গেছে, আগে থেকে কিন্তু বাংলা ইংরেজি এসব কিন্তু ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরবি মাসই গণতি ছিল এবং শুধু 12টি মাস। কটা বললাম? আল্লাহ ওই 12টি মাসের মধ্যে বলছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আমি আল্লাহ আমার কাছে খুবই পছন্দনীয়। জোরে হবে না? আবার ওই 4টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহররম মাস আমি আল্লাহ আমার কাছে অতি পছন্দনীয় মাস। জোরে বলুন। মুহররম মাসের শব্দ বা মুহররম মাসের অর্থ হচ্ছে সম্মানিত মাস। জোরে বলবেন না? আমরা অনেক মানুষ মনে করি যে মুহররম মাস মানেই হলো ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক পালন করার মাস। এই মানুষ মনে করে কিনা? মানুষ মনে করে 10ই মুহররম আশুরার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, এই কারণে মনে হচ্ছে মুহররম মাস। এটাই জানেন নাকি? কথা বলছেন না? ভালো করে বুঝুন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুল্লাহ, এই মুহররম মাসটা হচ্ছে কার মাস? শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস। চিল্লে বলুন। আরবি মাসের স্টার্টিং বা শুরু এই মুহররম মাস। আমি ওদিকে যাব না, আমার মূলত বিষয় হলো এটাই যে মুহররম মাসের 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন কেন, কি কারণে হয়েছিলেন, বা তিনি কেন কারবালার প্রান্তরে পৌঁছলেন, কারণটা কি, কিসের জন্য গিয়েছেন? তিনি কি রাজ ক্ষমতা ইয়াজিদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য, না নিজে গদিতে বসার জন্য? এই বিষয় বস্তুগুলো তো আমাদের জানার প্রয়োজন আছে কিনা বলে। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাবাসীদের কাছ থেকে বারবার যখন চিঠি যেতে লাগলো, ইমাম হুসাইন আপনি চলে আসুন, আমরা ইয়াজিদের খিলাফত মানতে পারি না, ইয়াজিদের খিলাফত আমরা চাই না। ও ভাইজানেরা, এর কিসসা কাহিনী যদি সুর দিয়ে বয়ান করা যায় 1-2 ঘন্টায় কিন্তু শেষ করা যাবে না। বুঝতে পারছেন নাকি? এই পয়েন্টে পয়েন্টে কয়েকটা কথা বলছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে কুফাবাসীরা কি বাস্তবে আমার হাতে বায়াত হতে চায়। এই চিন্তা ভাবনা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইকে কি করলেন, তিনি কুফাবাসীর কাছে পাঠিয়ে দিলেন। আমার ভাইজানেরা, যখন মুসলিম বিল আকিল যখন কুফাবাসীতে চলে গেল, সেখানে গিয়ে দেখছেন যে শত শত মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তারা বায়াত হতে চান, খিলাফত হিসাবে তিনি ইমাম হুসাইনকে পেতে চান। ও ভাইজানেরা, ওইখানে কি হলো, কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চাচাতো ভাইকে কিনা ষড়যন্ত্র করে ওখানে শহীদ করলেন, ষড়যন্ত্র করে ওখানে শহীদ করে দিয়েছেন। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি চলে গেলেন, ইমাম হুসাইন আপনি এখানে আসতে পারেন, কারণ এদিকে তো মুসলিম বিল আকিলকে কতল করে দিয়েছে বা শহীদ করে দিয়েছে, খবরটা কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছায়নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, 72 জন কাফেলাদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে, মহিলাদেরকে নিয়ে, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ইরাদা থাকতো, ভাইরা ভালো করে শুনুন, শরিয়াতে কিন্তু বাচ্চাদেরকে, মহিলাদেরকে যুদ্ধতে নিয়ে যাওয়া কিন্তু নিষিদ্ধ ছিল। বুঝতে পারছেন কথা আমার? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যুদ্ধ করার জন্য তো যায়নি। তিনি গিয়েছেন যে যিনি ইয়াজিদ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি যে ক্ষমতা দখল করে বসে আছেন, তাকে কেউ মানতে চায় না। সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য, সেই পরিস্থিতিকে বোঝার জন্য তিনি কুফাবাসীতে রওনা দেওয়ার আগে বহু বড় বড় সাহাবীরা বাধা দিয়েছিলেন যে ইমাম হোসেন আপনি যাবেন না। কেন না, কুফাবাসীরা আপনার আব্বাকে, আপনার পিতাকে তারা ধোঁকা দিয়ে শহীদ করে দিয়েছেন, আমাদের মনটা মানছেন না, আপনি যেন কুফাবাসীতে যাবেন না। কুফাবাসীতে যাওয়ার পরে সেখানে অনেক লম্বা চওড়া ঘটনা। যখন এই মুহররম মাসের 10 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে পৌঁছে গিয়েছিলেন, জোরে বলুন। আচ্ছা ভাই, এবার প্রশ্ন আমার এখানে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারণে তিনি কারবালাতে পৌঁছেছিলেন, জোরে বলুন একটু। কি জন্য? নানাজির ইসলামটাকে জিন্দা রাখার জন্য, নানাজির ইসলামটাকে কায়েম রাখার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তরে তিনি যুদ্ধ শুরু করে দিয়েছিলেন, জোরে বলি। আমার ভাইজানেরা, এবার মূল আলোচনায় আসি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এমত অবস্থায় দেখা গেল
জোহরের নামাজের সময় হয়ে গেল। ইমাম হুসাইন তালাওয়াতটা উঁচু করে ইমাম হুসাইন বলতে লাগলো, তোমরা যুদ্ধ স্থগিত রাখো, যুদ্ধ তোমরা বন্ধ রাখো। কেন কেন? এই সময় নামাজের সময় হয়ে গেল, আমি ইমাম হুসাইন নামাজটা আদায় করব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রক্ত মাখা শরীর, তিনি এলান করছেন যে যুদ্ধ স্থগিত করো, যুদ্ধ বন্ধ করো। কেন না? নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ আদায় করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে তো আমাদের জ্বর আসলে, একটু মাথার যন্ত্রণা হলে, একটু পেটে মানে বেদনা হলে আমরা ঘরের ভিতরে শুয়ে থাকি। কথা ঠিক না বেঠিক? কথা বলুন। জামান সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তার কি সর্বপ্রথম তফিজ দিয়েছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কথা ঠিক না বেঠিক? কেন বলেছেন? কি কারণে বলেছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তিনি কি করেছেন? যুদ্ধকে স্থগিত করলেন, যুদ্ধকে বন্ধ করলেন। বন্ধ করার পরে ইমাম হুসাইনের ইমামতিতে সকলে নামাজ আদায় করেছেন। জোরে বলুন। কেউ তো চাইছে না যে ইমাম হুসাইনকে কতল করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কেউ আসতেও চাইছে না। নামাজ শেষ করার পরে আবার যখন যুদ্ধ শুরু হয়ে যায়, নিজেরা গবেষণা করতে লাগলো, আহারে যার পিছনে ইকুনি নামাজ আদায় করলাম, যার পিছনে ইকুনি নামাজ সমাধা করলাম, তার সাথে যুদ্ধ করি বা কি করে? জোরে বলবে না সুবহানাল্লাহ? একটা জিনিস আমার এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, আমার আপনার শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া দরকার, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষত বিক্ষত অবস্থায়, গোটা শরীরটা রক্ত মাখা শরীর, তারপরেও তিনি আল্লাহর বিধানকে ভুলে যায় নাই, তারপরে আল্লাহর হুকুমকে তিনি ভুলে নাই, আল্লাহর হুকুমকে তিনি সেকেন্ডে সেকেন্ডে তিনি পালন করে গেছেন। একবার চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের মধ্যে হিসকিচানি কেন? নামাজ থেকে গাফিল কেন? নামাজ থেকে দূরে কি কারণে? একটু আমাদের চিন্তা ভাবনা করা দরকার। আমার যে ভাই একটু আগে যে আলোচনা করছিলেন, যে আমার যুবক ভাইয়েরা হয়তো অনেকে মনে মনে করছেন এখন গায়ের চামড়া আমার টাইট আছে, একটু গুটিয়ে যাক তারপরে নামাজ পড়বো, মনে করে কিনা? কথা বলছেন না কেন? মনে করছে এখন তো সবে মাত্র 25 বা 30, 50-এ গোড়া, তারপরে নামাজ পড়তে যাব, বলে কি বলে না? হ্যাঁ যুবক, আমি আপনাকে অনুসরণ করে বলতে চাই, আপনার ইবাদতটা আমার আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয়। জোরে বলুন, সবথেকে পছন্দনীয়। দেখবেন একটা ডাব বাজারে কত বিক্রি হয়? বাপ কথা বলুন না। একটা ডাব বাজারে কত বিক্রি হয়? বলে 10 টাকা। আপনি কিনে খাবেন 10 টাকায়? 40 থেকে 50-60 টাকা দাম নেবে। কিন্তু একটা নারকেল আপনি 20 টাকায় পাবেন, 25 টাকায় পাবেন। কথা ঠিক না বেটি? হ্যাঁ আমার যুবক, আপনার যখন এই জওয়ান বয়স, আপনার যেখানে অল্প বয়স, এই সুন্দর যোদায় আপনি যত ইবাদত করবেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই জওয়ানি হালাতে ইবাদত করলে আমি আল্লাহ তার ইবাদতটা সবথেকে বেশি গুরুত্ব দেব। একবার জোরে বলুন। শুধু তাই নয়, ওই জওয়ানি অবস্থায় ইবাদত করতে করতে ওই জওয়ান বয়সটা যখন বৃদ্ধাকালে পৌঁছে যাবে, মসজিদে যখন নামাজ পড়তে না আসতে পারবে, বাড়ি বসে বসে নামাজ আদায় করলে আমি আল্লাহ মসজিদের সাথে নামাজ পড়ার সমতুল্য সওয়াব দেব। জোরে বলুন। পেনশন হিসাব দেব। পেনশন কিরকম? দেখবেন যারা সরকারি চাকরি করে, সরকারি যারা চাকরি করে, তারা যখন রিটায়ার হয়ে যাওয়ার পরে বাড়ি বসে বসে পেনশন পায়। পায় কি পায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যুবক তুমি যদি ইবাদত করতে করতে তুমি যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাও, আমি আল্লাহ ওই পেনশন হিসাবে তোমার আমল নামাতে আমি জামাতের সওয়াব দেব। জোরে বলুন। আল্লাহ শরীয়ত কোরআনে, পবিত্র কোরআনে 82টি জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমার ভাইরা, আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের কথা কোরআনে 82 জায়গায় কেন বললেন? এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে,
আমি নামাজও পড়ি অন্যায় কাজে লিপ্ত হই, আমি নামাজও পড়ি আবার অন্যায় কাজে জড়িত থাকি, আমি নামাজ পড়ি আবার সুদের সাথে লেনদেন থাকে। আমি আপনাদেরকে বলে যাব, যারা নামাজ পড়ে আবার অন্যায় কাজের সাথে লিপ্ত হয়, ও ভাইজানেরা মাথায় রেখে দেবেন, তারা পরিপূর্ণ মুসল্লি হতে পারে নাই, তারা পরিপূর্ণ নামাজি হতে পারে নাই। কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, নিশ্চয়ই নামাজ এমন একটা বস্তু, মানুষের অশ্লীল কাজ থেকে, মানুষের গুনাহের কাজ থেকে এই নামাজ তাকে বিরত রেখে দেয়। তাই জামানার মুজাদ্দিদ তিনি সর্বপ্রথমে আমাদেরকে বলেছেন, বাবারা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এই বিনা কাজাটাকে নিয়ে অনেক মানুষ আমরা আছি গবেষণা করি যে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বিনা কাজায় কোথায় পেল। ঠিক ঠিক না? যে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বিনা কাজায় নামাজটা কোথায় পেল? আমি আপনাদেরকে বলবো বিনা কাজায় কোথায় পেয়েছেন একটু ভালো করে শুনুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ, আল্লাহ বলছে নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজ আমি মুসলমানদের উপরে নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জোরে বলুন। ভাই, নির্দিষ্ট সময় বলতে তাকে বোঝায়, যেমন আপনি যদি মনে করেন যে না আমি জোহরের নামাজটা আসরে গিয়ে পড়ব, নির্দিষ্ট সময় হলো বাপ, কথা বলুন, নির্দিষ্ট সময় হলো না। আপনি যদি বলেন যে না আসরের নামাজটা মাগরিবে গিয়ে পড়ব, সঠিক টাইমে নামাজটা হলো হলো না। আল্লাহ এটাই বলতে চাইনি। আল্লাহ পাক বলেছেন নির্দিষ্ট মানে হলো জোহরের নামাজ তোমাকে জোহরের উপরে ফরজ করেছি, ওই টাইম মতো তোমাকে জোহরের নামাজটা জোহরে আদায় করতে হবে। আমার মুর্শিদ সেটাই বলেছেন বিনা কাজায়। জোরে বলুন, আর একটু জোরে বলুন আমার ভাইরা। তাহলে বোঝা গেল যে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি যে কথাটা বলেছেন পবিত্র কোরআন থেকে বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ জানি না, বুঝি না, অনেক মানুষ আমরা এই দরবারটাকে নিয়ে বা এই পীর সাহেবদেরকে নিয়ে অনেক উল্টো পাল্টা আমরা মন্তব্য করে থাকি। আমার ভাইরা, যাহার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা আমাকে ভয় করো আর কি করবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করো। জোরে বলুন। কেন আপনি সত্যবাদীর সঙ্গ লাভ করবেন? কিসের জন্য করবেন? এই জন্য করে করবেন যাদের ইবাদতটা, যাদের মুখের ভাষাটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। জোরে হবে না সুবহানাল্লাহ। মুফাসসির কেরামগণেরা এই সাদিকিন শব্দের অর্থ লিখছেন, সাদিকিন শব্দের ব্যাখ্যা করছেন যে সাদিকিন বান্দা হলো তারাই যারা নফল ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর নৈকট্য হাসিল করে নিয়েছে। আজকে জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি সম্পদকে ত্যাগ করেছেন, ছয় সম্পদ বিল্ডিং বালাখানা সব ত্যাগ করে দিয়েছেন। অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো কারণে নয়, এই জন্য করেই নয় যে আমাকে দুনিয়ার মানুষ বাহবা দেবে, এই জন্য করে নাকি? আরে কথা বলুন। এই জন্য করে নয়, তিনি চিন্তা করেছেন আমার আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে। জোরে বলি। আজকে তাকিয়ে দেখুন জামানার মুর্শিদ যত দুনিয়াকে পিছনে ছেড়ে দিয়েছে, দুনিয়াকে যত লাথি মেরেছে, আজকে গোটা দুনিয়াটা আমার মুর্শিদের কদমে ঢেলে দিয়েছে। জোরে বলুন। আজকে দেখুন বিশ্বের মানুষ আজকে মুর্শিদ মুর্শিদ করে পাগল। আবার এই কথাটা ভুল বললাম না ঠিক বললাম? জোরে বলুন। কেন? তিনি সম্পদের দিকে তাকায়নি, বিল্ডিং বালাখানার দিকে তাকায়নি, তিনি তাকিয়েছেন এক আমার আল্লাহকে হাসিল করতে হবে, এক আল্লাহকে রাজি করতে হবে। আর সেই আল্লাহকে যদি রাজি করতে পারি, আল্লাহ চাইলে গোটা দুনিয়াটা আমার কদমে ঢেলে দেবে। জোরে বলি। সেই জন্য করে তিনি দরবারটাকে নাম দিয়েছেন হাক্কানি আঞ্জুমান। জোরে বলবেন না?
হাক্কানি আঞ্জুমান মানে কি? সত্যর সংগঠন। ওই জায়গাটাতে আপনি আপনার ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবেন না। কেন? এই ধরুন একটা মজলিস হচ্ছে, ঠিক কিনা? আচ্ছা, এই গ্রামবাসী নাবালক যত পীর ভাই আছে, আচ্ছা এরা কি নিজের ইচ্ছা মতো করতে পেরেছে? পেরেছে কি? আজকে মানুষ অনেক কি বলে জানেন? ও আজান কাছে গেলে নিজের ইচ্ছা মতো কিছু করা যাবে না, পেট পকেট ভর্তি হবে না, ওখানে যাওয়া যাবে না, শুধু ওখানে বলে হালাল হালাল, হ্যাঁ হারাম বেঁচে খাও, হালাল খাওয়া মানে খেতে হবে, এসব বাছাবাছি করলে আমাদের চলবে না। অনেক মানুষ আমরা বলি, ভাই এটা কি আজান গাছির কথা যে হালাল খেতে হবে, হারামকে বর্জন করতে হবে? এটা কি আজান গাছির কথা? কার কথা? আল্লাহ বলেছে যে বান্দা পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে হালাল খাদ্য খেয়ে আমার ইবাদত করবে, আমার বান্দা হবে পবিত্র, হালাল খাদ্য খাবে, আমার ওই বান্দা যে ইবাদত করবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেব। আর একটু জোরে বলুন। মুফাসসির কেরামগণেরা এই সালেহীন শব্দের অর্থ দিচ্ছে, ওই সালেহীন বান্দা হলো তারাই যারা নফল ইবাদতের মাধ্যমে আমার আল্লাহকে হাসিল করে নিয়েছে। আল্লাহর কাছে যে দোয়াটা প্রার্থনা করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমরা মানুষ জানি না, বুঝি না, না বোঝার কারণে অনেক রকমের বাজে মন্তব্য করি, আমরা অনেক রকমের কথা বলি আমরা। আমার ভাইরা, আমি আপনাকে বলে যাব যে আমার মুজাদ্দিদ যে হালাল খাওয়ার কথা বলেছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেছেন, কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, আল্লাহর ভয় করতে বলেছেন। আচ্ছা, এই 4টি জিনিস তিনি বলেছেন নিজের ইচ্ছা মতো বলেছেন না আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক বলেছেন? কোনটা? এটা জোর করে বলুন না বাপ। আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক বলেছেন। কেন? তিনি চিন্তা করেছেন যে হাক্কানি দরবার, আমি প্রায় সব জায়গায় বলি যে হাক্কানি দরবারের আদর্শকে যেই মেনে নেবে, আমি এখানে শুধু আজান গাছির নাম করছি না, হাক্কানি আঞ্জুমানের আদর্শ যেই মেনে নেবে আল্লাহ চাইলে তাকে জান্নাতি বানিয়ে দেবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন? হাক্কানি আঞ্জুমানের আদেশ হলো তোমাকে সর্বপ্রথমে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার, নামাজের পরে ছোট্টতম নুরানি কোরআনি ওজিফা আমল করতে হবে। 3 নাম্বার, তোমাকে হালাল খাদ্য খেতে হবে। 4 নাম্বার, তোমার তাকওয়া অর্থাৎ ভয়, আল্লাহর ডর, আল্লাহর খৌফ আপনার অন্তরে রাখতে হবে। এই 4টে জিনিস বিশ্বের কোন মানুষ যদি মানতে পারে ইনশাআল্লাহ ওই মানুষটা মরতে দেরি হবে, আল্লাহ চাইলে তার কবরটা জান্নাত দেরি করবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এবার একটা কথা ভালো করে ঠান্ডা মাথায় রাখুন, এই 4টে জিনিস আজকে বিশ্বের যত দরবার আছে, বিশ্বের যত খানকা শরীফ আছে, যেমন আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যেমন কঠোর ভাবে মুরিদ মুতাকিনদের সামনে তুলে দিয়েছেন, বাবা এই 4টে কাজ মাস তোমাকে করতেই হবে। প্রত্যেকটা দরবার যদি এই নিয়ম কানুন মেনে যদি চলতো, পৃথিবীর জমিনে বেনামাজি কেউ থাকতো না। কথা ঠিক না বেটি? তুমি যদি হালাল না খাও, তোমার যদি বন্ধুর সাথে লেনদেন থাকে, তোমার বাড়ি উরসিকুল হবে না। তুমি যদি বেনামাজি হও, তোমার বাড়ি উরসিকুল করা যাবে না। এই নিয়ম, এই পন্থা যদি আজকে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারতাম, গোটা বিশ্বের মানুষ সবই ইসলাম ধর্মের মধ্যে থেকে আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারতাম। কথা ঠিক না বেটি? জোরে বলুন। আমি তো দেখছি, আমি কারোর বিরুদ্ধে কিন্তু বলছি না বাপ, আমার পেটের পকেট তো ভর্তি হচ্ছে, বাকি যাই পরে দেখা যাবে। আমার পেটের পকেট তো ভর্তি হচ্ছে, মুখের কথা শুধু বলে দেব হালাল খাও, হারামকে বর্জন করো, সুদ ছাড়ো। আমি এই কথা বলছি না যে অন্য অন্য সিলসিলা হারাম খেতে বলছে, বন্ধন নিতে বলছে, তারা লোন নিতে বলছে, আমি এই কথা কিন্তু আপনাদেরকে বোঝাতে চাইছি না। আমি এটাই বোঝাতে চাইছি যে কঠোর ভাবে যিনি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যে আদেশ করে রেখেছেন, এই জিনিসগুলো তুমি যদি মানতে পারো তোমার বাড়ি উসিকুল হবে, নচেত কখনো তোমার বাড়ি হবে না। মানুষ সোজা পথে আসতো কিনা? জোরে বলুন, আর জোরে বলুন না। মানুষ সোজা পথে আসতো কিনা? অবশ্যই তিনি মানুষ সোজা পথে আসতো। এবার আমরা মানি চাই না মানি সেটা আমাদের দোষ, ঠিক কিনা? একে তো মুর্শিদের কোনো দোষ নাই।
তিনি সর্বসময় আল্লাহ আল্লাহ রাসূলের পথটা দেখিয়েছেন। জোরে বলুন। হাক্কানি দরবার হলো নবীওয়ালা দরবার। জোরে বলুন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন তিনি উম্মতি উম্মতি করে কাটিয়েছেন। সারাটা জীবন তিনি উম্মতের জন্য রক্ত ঝরিয়েছেন, উম্মতের জন্য চোখের পানি ঝরিয়েছেন। আমার জ্ঞানীগুণী মুসলমান বাবাজি ও ভাইয়েরা, আজকে আমার সেই মুর্শিদের দিকে তাকিয়ে দেখুন। তিনি তার সন্তানের মুখের দিকে তাকায়নি, তিনি তার পরিবার পরিজনের মুখের দিকে তাকাননি, তিনি তাকিয়েছেন আমার মুরিদ মুতাকিনদেরকে কেমন করে সোজা পথে নিয়ে যাব, সেই চিন্তা ভাবনা মানসিকতা নিয়ে আজ পর্যন্ত তিনি কোরআন নিয়ে এগিয়ে যাচ্ছেন। এবং ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন কোরআন থাকবে হাক্কানি আঞ্জুমান জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে চাইছিলাম, তাহলে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার ভাইজানেরা, যারা দুনিয়ার জমিনেতে বলেন আজান গাছিরা বিনা কাজায় নামাজটা কোথায় ফেলো, কেন আমি মাঠে আছি, ঘাটে আছি, জমিতে আছি, ট্রেনে বসে আছি, ও মাওলানা সাহেব বলে দেন, বলে দেন, তাহলে আমি জামাতের সঙ্গে কেমন করে নামাজ আদায় করব? শরিয়াত আপনাকে কি বলেছে বলে দেন। আমি আপনাদেরকে বলবো, শরিয়াত যেটাই বলেছেন আমার মুর্শিদ সেই শিক্ষাটা আমাদেরকে দিয়েছে। আমার ভাইরা, যদি আপনি কোরআনের আয়াতকে অমান্য করেন, কেন আল্লাহ কোরআনে বলেছেন সময় মতো তোমার উপরে আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। আমার মুর্শিদ বলেছেন বাবারে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এবার আবার আপনার মনে প্রশ্ন জাগলো, আমি তো 2-4 ঘন্টা সফরে পার হয়েছি, এখান থেকে দিল্লি রওনা দিয়েছি, মসজিদে যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করতে যাই তাহলে ট্রেনটা বার হয়ে যাবে, ট্রেনটা ছেড়ে যাবে, আর আমি ট্রেন পাবো না। তাহলে শরিয়াত আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আমার মুর্শিদ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আমার মুর্শিদ বলেছেন বাবারা, যেখানে তোমরা পানি না পাবে ছোট্ট একটা মাটি রেখে দিয়ে ওই মাটির দ্বারাই তোমরা তায়াম্মুমটা সেরে নিয়ে সময় মতো আল্লাহর হুকুমটা পালন করে নাও। আরেকটু জোরে বলুন। আমার ভাইজানেরা, তাহলে পরিষ্কার হয়ে গেল আল্লাহ পাক যেটাই বলেছেন আমার মুর্শিদ আমাদেরকে সেটাই বলেছেন। বাবা, এই নামাজের গুরুত্ব এত কেন দেওয়া হয়েছে? যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে ক্ষত বিক্ষত শরীরটাকে নিয়ে তিনি কি করেছিলেন? সকলকে ইশারা করে দেখিয়েছিলেন, যুদ্ধ বন্ধ করো, বন্ধ করো, কেন এই সময় নামাজের সময় হয়ে গেছে। আমরা যুদ্ধ বন্ধ করে দিয়ে ওই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে যত যুদ্ধের ময়দানে লোক ছিল কাতার বন্দি দিয়ে তারা সকলেই নামাজ আদায় করেছে। আমার ভাইরা, আজকে আমার আপনার দেখা যায় যদি মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় আর বিছানা থেকে উঠি না, কেন না না আমি নামাজ পড়তে যেতে পারবো না। একটু আমাদেরকে চিন্তা করা দরকার। দুনিয়ার জমিনে আমরা ইয়াজিদ মার্কা মুসলমান হতে চাই না। চাই কি চাই? ইয়াজিদ মার্কা মুসলমান হবেন নাকি হোসাইন মার্কা মুসলমান হবেন? কোনটা? আমরা প্রত্যেকে মাথায় রাখবো, যদি হোসাইন মার্কা মুসলমান হতে চান তাহলে হোসাইনকে ঢোল বাজনা দিয়ে খুশি করা যাবে না, গান বাজনা দিয়ে খুশি করা যাবে না, লাঠি তলোয়ার খেলে খুশি করা যাবে না। ইমাম হোসাইনকে খুশি করতে গেলে, আমার রাসূলকে খুশি করতে গেলে আল্লাহর হুকুম যদি মানা যায়, আল্লাহর হুকুম যদি মেনে চলি, আমার রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে, তার কলিজার টুকরা নাতি তারাও খুশি হয়ে যাবে।
পাঁচ জামানার মুজাদ্দিদ এই নামাজটাকে এত গুরুত্ব দিয়েছেন কেন? কেন তিনি চিন্তা করেছেন, কোরআনকে তিনি সার্চ করে দেখেছেন যে মানুষকে যদি সর্বপ্রথমে এই নামাজের দিকে আহ্বান দেওয়া যায়, এই নামাজটাকে যদি আপন করে দেওয়া যায়, কেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষের সমস্ত অন্যায় কাজকে দূরে রেখে দেবে। তাহলে মানুষ যদি নামাজকে আপন করে নেয়, আল্লাহ পাক দেখবেন একদিন না একদিন সমস্ত অন্যায় কাজ থেকে সে দূরে সরে যাবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে আমরা সেই নামাজটাকে আপন করতে পারছি না। এই নামাজ আপনার জন্য হবে জান্নাতের চাবিকাঠি, মিফতাহুস সালাতিত তুহুর ওয়া মিফতাহুস সালাতিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, নামাজের ওযুকাঠি যেমন নামাজের চাবিকাঠি যেমন ওযু, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। আপনার নামাজ যদি ঠিক থাকে, আপনার নামাজ যদি কমপ্লিট থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি যখন জান্নাতের কাছে দাঁড়িয়ে যাবেন, আপনার জন্য জান্নাতের গেটটা অটোমেটিক খুলে যাবে। আর একটু জোরে বলুন কেমন? যেমন ধরুন একটা ঘরের দরজা লাগানো আছে, সেই ঘরের দরজা তালা মারা, আপনি যদি চাবিকে হারিয়ে ফেলেন তাহলে তালাটাকে ভাঙতে গেলে আপনাকে কত কষ্ট করতে হবে, বাপ হাতুড়ি লাগবে, না শাবল লাগবে, ভাঙার পরে তারপর আপনাকে প্রবেশ করতে হবে। আর চাবি যদি আপনার কাছে থাকে আপনি সহজে কিন্তু তালাটা খুলতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে দুনিয়ার মানুষেরা, ওই জান্নাতের চাবি হলো নামাজ। যখন তুমি নামাজি বান্দা জান্নাতের সামনে যখন দাঁড়িয়ে যাবে, অটোমেটিক আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজাটাকে খুলে দেবে। জোরে বলুন, জান্নাত তোমার জন্য ওয়েলকাম করবে, তোমার জন্য ডাকবে, এসো বান্দা, তুমি দুনিয়াতে কষ্ট করেছো, দুনিয়াতে তুমি মেহনত করেছো জান্নাত পাওয়ার আশায়, আজকে আমি তোমার পাওয়ার আশার জন্য, তোমাকে নেওয়ার জন্য আমি ওয়েলকাম জানাচ্ছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাস্তা, সেই পন্থা আমার মুর্শিদ আমাদেরকে তিনি দেখাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার বিভিন্ন প্রান্তে যাবেন, দুনিয়ার বিভিন্ন জায়গায় আমিও গেছি, কিন্তু হাক্কানি দরবারে যখন যাওয়া হয়, হুজুরের সামনে গিয়ে মোলাকাত করার পরে, হুজুর আমার এই সমস্যাটি দোয়া করেন, আমার মুর্শিদ তখন একটাই কথা বলেন, বাবা তুমি নামাজ পড়ো তো? জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা নামাজ পড়ো, আরে ছোট্টতম কোরআনের ওজিফা তেলাওয়াত করো, দেখবে আল্লাহ তোমার সমস্ত বিপদ থেকে দূর করে দেবে। জোরে বলুন। আমার ভাইজানেরা, তিনি এই কথাটা কেন বলেছেন? হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন যে মানুষটা দুনিয়ার জমিন থেকে মারা যাবে, তার জিন্দেগিতে যদি এই কোরআন পড়ার অভ্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করার যদি আমল থাকে, কবরে যখন আযাব দিতে শুরু করবে, এই পবিত্র কোরআন গিয়ে দাঁড়িয়ে যাবে, বলবে দাঁড়াও, এই বান্দাটাকে আযাব দেওয়া যাবে না। একটা প্রশ্ন নাকি বলেন তো, এখানে আমরা এতগুলো মানুষ আছি, কতজন মুকাম্মাল কোরআন পড়তে পারি? পারি কি? পারি না। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় ওজিফাটা সুন্দরভাবে আমল করেছি। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? আমার ভাইজানেরা, ওই কবরের মধ্যে যখন আযাব দেওয়া শুরু করবেন, পবিত্র কোরআন গিয়ে দাঁড়িয়ে যাবে, ও আযাব তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, কেন এই বান্দা নাকি আযাব দেওয়া যাবে না? তখন জিজ্ঞাসা করা হবে কারণটা কি? ওই পবিত্র কোরআন তখন সাক্ষী দেবে, এই বান্দা প্রতিনিয়ত দুনিয়ার জমিনে আমি কোরআন আমাকে মহব্বত করেছিল, আমি কোরআন আমাকে তাজরিম করেছিল, আমি কোরআন আমাকে প্যার করেছিল, আমি কোরআন আমাকে আমল করেছিল। আজকে ইহার কোরআন কারণে আমি কোরআনের কবরে আযাব দিতে দেব না। আরেকটু জোরে বলুন। তাই
হয়তো আমার মুর্শিদ বলেছেন, বাবা কোরআন পড়তে তুমি জানো না, এই ছোট্টতম কোরআনী নুরানি ওজিফা আমল করো। কি? একবার সূরা ফাতিহা, তিনবার ইখলাস, একবার ফালাক, একবার নাস। জোরে বলবেন না? একটু জোরে হবে না? যে সূরা ইখলাস তিনবার পড়লে আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন এক খতম কালামুল্লাহ শরীফের সওয়াব পাওয়া যাবে। আসতে বলবেন যে সুবহানাল্লাহ। কেন? প্রমাণ কোথায় আছে? এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কোরআনের হক আদায় না করে কখনো তোমরা শয়ন করবে না। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোরআনের হক কেমন করে আদায় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কোরআনের হক আদায় হয়ে যাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর ভাই, আপনাদের এখানে কি কন্ডিশন আমি জানি না, এই ওজিফা নিয়ে অনেক মাতামাতি করে। কি বলে জানেন? এটা ওজিফাটা কোথায় পেল? ওজিফাটা কোথায় পেল? আল্লাহ পাক পবিত্র কোরআন দিয়ে তোমরা কোরআন পড়ো। কেন পড়বেন? কি কারণে পড়বেন? আল্লাহর রাসূল সেটা জানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাবে। জোরে বলুন। কড়া করে বললাম, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাবো। বিশ্বের জমিনে যত পীর ভাই, যত পীর বোন আছে, ও আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলে যাব, আমার মুর্শিদ যে কথা বলেছেন, নামাজের পরে ছোট্টতম নুরানি কোরআনী ওজিফা আমল করার জন্য আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটার বিনিময়ে 10টা হিসাব করবেন। প্রতিদিন প্রতিনিয়ত যেই আমল করবে, যে সিলসিলার মানুষ হোক না কেন, আল্লাহ পাক তার আমল নামাতে কোটি কোটি নেকি লিখে দেবে। জোরে বলুন। আর একটু জোরে বলুন। আমরা তো নামাজ পড়ি, আমরা দৌড় মারি মাঠে গরু মদাস। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পিছনে তাকে দেখে মুসলিম সহ হাওয়া আছে কিনা? কথা বলে না? জোরে বলুন। সামান্যতম 2-4 মিনিটের ওজিফা পড়তে, এই কোরআন পড়তে আমাদের এতই কষ্ট হয়, এতই আমাদের বেদনা জাগে। আসলে ওজিফা মানে হলো অন্য কিছু নয়, যাতে আছে সূরা ফাতিহা, যাতে আছে সূরা ইখলাস, যাতে আছে সূরা ফালাক, সূরা নাস। অন্য কিছু তো নয় বাপ, অন্য কিছু নয়। এটা কোরআনের একটা অংশ, যার বলা হয়েছে উম্মুল কুরআন। কোরআনের মা হলো সূরা ফাতিহা। ভাই, আমার মুর্শিদ কেন দিয়েছেন? পৃথিবীর জমিনে কোন সন্তান যদি কোন মাকে আম্মাজি আম্মাজি বলে ডাকে, ভাই, ওই মা খুশি হবে কিনা? আরে জোরে করে বলুন না, খুশি হবে কিনা? তাহলে আমরা যখন প্রতিনিয়ত সূরা ফাতিহা তেলাওয়াত করি, আল্লাহ রাসূল বলেছেন উম্মুল কুরআন, কোরআনের মা হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি, আমার আল্লাহ খুশি হয়ে যায়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করতে চান না শয়তানকে খুশি করতে চান? আল্লাহকে যদি খুশি করতে চান, আমি আপনাদেরকে বলে যাব, প্রতিনিয়ত আপনি ওজিফাটাকে আমল করেন, করবেন ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, বলতে বলতে অনেক দূর গড়িয়ে এলাম। যে কথা বলতে চাইছিলাম, যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দুঃখ কষ্ট পাওয়ার পরেও, রক্তাক্ত হওয়ার পরেও, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেছেন, আমি যে যুদ্ধ করছি, আমি আমার এবিলিটিকে বাড়াবার জন্য নয়, আমার সম্মানকে বাড়াবার জন্য নয়, আল্লাহর দ্বীন ইসলামকে কায়েম করার জন্য। একবার জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহর হুকুমকে বাদ দিয়ে নয়, তোমরা যুদ্ধ বন্ধ করো, আমরা নামাজ আদায় করব। জোরে বলি, আর একটু জোরে বলুন। সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর চেহারা যার ছিল, তাকে ক্ষত বিক্ষত করা হচ্ছে, তবু কিন্তু শহীদ হচ্ছে না। আমার ভাইজানেরা, যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিটি জায়গাতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নুরানি ঠোঁট দিয়ে আমার রাসূল চুমা খেতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহারে, ওই কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষত বিক্ষত করা হলো, তারপরও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হচ্ছেন না। একমাত্র উদ্দেশ্য হলো যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। সংক্ষেপে বলি,
আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনি কাঁদছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনি সিজদা থেকে মাথা তুলুন। যান, আমার ইমাম হুসাইন, হাসান হুসাইনকে আমি আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। জোরে বলুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই কারবালার প্রান্তরে যদি আর দুই একটা বার যদি ছড়ি ঘোরাতেন বা তলোয়ার ঘোরাতেন, শত শত লাশ ওখানে পড়ে যেতেন, ইমাম হুসাইন জয়ী হয়ে যেতেন। ওই যে কথা মনে পড়ে গেল, আমার আম্মা জান আমার নানাজির উম্মতের জন্য তিনি কুরবানি করে দিয়ে গেছেন। ইমাম হুসাইন তলোয়ার বন্ধ করলেন, তিনি কি করলেন? তার গর্দানটাকে তিনি শহীদ করে দিয়েছেন একমাত্র আমার আপনার জন্য। জোরে বলুন। ভাই, সেই ইমাম হুসাইনকে মুখে ভালোবাসি বললে হবে না? হবে কি নাকি? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর হুকুমকে মানতে হবে, আল্লাহ রাসূলের বিধানকে মানতে হবে। তারপরে বলবো না আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, তাহলে আমার আপনার ভালোবাসাটা প্রাধান্য দেওয়া হবে। নামাজ পড়বো না, আমরা কি করবো? রাসূলের তরিকাকে মানবো না, আর হাই হোসেন করে বুক চাপড়াবো। ভাই, আপনি কোথায় পেয়েছেন? আপনি কোথায় পেলেন? আমি আপনাকে বলবো, আপনার বাপ যদি মারা যায় আপনি ঢোল পেটাবেন? কথা বলুন। আমার বাপ যদি মারা যায় ঢোল পেটাবো? কি সূত্র আপনি ঢোল পেটাচ্ছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তিনি ক্ষত বিক্ষত হয়েছেন। ঢোল পিটিয়েছিল ইয়াজিদের বংশধরেরা, ঢোল পিটিয়েছিল ইয়াজিদ মার্কা মুসলমানেরা। হুসাইন মার্কা মুসলমান কখনো ঢোল পেটাতে পারে না, হুসাইন মার্কা মুসলমান কখনো বুকে হাত চাপড়াতে পারে না। হুসাইন মার্কা মুসলমান রোজা রাখবে, আর হুসাইন মার্কা মুসলমান নামাজ আদায় করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি সেজন্য করে সকলকে হাতে পায়ে ধরে বলে যাব, দেখুন, হুসাইনকে যদি মোহাব্বত করতে চান, হুসাইনকে যদি ভালোবাসতে চান, নামাজকে ছেড়ে দিয়ে নয়, শরিয়াতকে ছেড়ে দিয়ে নয়, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে নয়, আল্লাহর হুকুম আহকাম শরিয়াতকে মেনে যদি আপনি চলেন, তারপরে যদি বলেন যে না আমি ইমাম হুসাইনকে ভালোবাসি, তবেই আপনার ভালোবাসাটা মর্যাদা দেওয়া হবে। কথা ঠিক না বেটি? সর্বশেষ কথা বলে যাব যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তিনি শহীদ হয়েছেন। আজকে আমরা চাইবো না যে আমার ঘরের ছেলে মেয়েরা সেই ইসলামকে বরবাদ করে দিক। ভাই, চাইবো কি? চাইবো কি? আমরা কখনো চাইবো না। সেই জন্য করে বলবো, আপনি যদি নামাজ পড়েন, আপনার বিবিকে নামাজ পড়ার কথা বলেন, আপনার ছেলেকে বলেন, আপনার মেয়েকে বলেন, আপনার পাড়া প্রতিবেশীকে বলেন। কেন? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবার থেকে আগুন থেকে বাঁচাও। তুমি একাই নামাজ পড়বে, একাই জান্নাত যাবে, কখনো সম্ভব নয়। তুমি নিজে নামাজ পড়ো, তোমার আহলে পরিবারদেরকেও নামাজ পড়াও। সেই জন্য করে জামানার মুজাদ্দিদ, জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজম নাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বসূত্রে সর্বপ্রথমে ডাক দিয়েছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরাও চেষ্টা করব বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, সাধ্যমতো ফরজগারি মেনে যেন আমরা চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই সোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা উচ্চারণ শুরু করি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসেন অল্প সময়ে আরেকটু দুই একটা আলোচনা করা যাক। তাহলে যে আমার আপনার নামাজটা পড়তে হবে কিসের কারণে? যেন আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি জিন জাতিকার ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে, আমার উপাসনা উপভোগ করবে, আমার ইবাদত বান্দাগি করবে। আর আমার বান্দা আমার হুকুম আহকাম মেনে যদি দুনিয়াতে চলে, সামান্য ঈমান নিয়ে যদি মরতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার ওই বান্দার জন্য আমার দয়ার জান্নাত রেডি করা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো আমাদের মেইন টার্গেট কি? জান্নাত, ঠিক কি না? দুনিয়াতে এত কষ্ট করে নামাজ পড়ি, রোজা রাখি, টাকা থাকলে হজ করি, দান খায়রাত করি, যাকাত দিই, কুরবানি করি, উদ্দেশ্য আমার একটাই, আল্লাহকে রাজি খুশি করব, আল্লাহর দয়ার জান্নাতে যাব। কথা ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি তখনই রাজি হবে, বান্দার প্রতি তখনই রাজি খুশি হবে কখন? আল্লাহ বলছে বান্দা যখন আমার নিকটবর্তী হবে। আল্লাহর নিকটবর্তী কখন হবে সেটাও বলা হয়েছে। আল্লাহকে যখন, আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং বান্দা নিকটবর্তী কখন হয়? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বান্দা এবং আল্লাহ নিকটবর্তী কখন হয়? আল্লাহ বলছে বান্দা ওয়াসজুদ, সিজদায় পড়ে যাও, ওয়াকতারিব, আমার নিকটবর্তী হয়ে যাও। জোরে বলুন। তাহলে বুঝতে পারলাম কি? বান্দা যখন সিজদায় পড়ে যায় আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। জোরে বলবেন না? একটু জোরে হবে না? ওই বান্দাটা যখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, হয়ে যাওয়ার পরে দুনিয়াতে অন্যায় কাজ করে কি করে? কথা ঠিক না বেটি? আজকে আমরা অনেক মানুষ আছি, নামাজও পড়ি, লোকের জমির আল ঠেলে খাই, নামাজও পড়ি আবার বন্ধনের সাথে যুক্ত আছি, নামাজও পড়ি আবার গ্রুপ লোনের সাথে যুক্ত আমরা আছি, নামাজও পড়ি, সুদও খাই, ঘুষও খাই, সব কিছু আমাদের মধ্যে আছে। আমার ভাইরা, তাহলে যখন আপনি আল্লাহর নিকটবর্তী হয়েছেন, আপনার করণীয় কাজ ছিল যাবতীয় সমস্ত কাজ থেকে তওবা করে, যাবতীয় সমস্ত কাজকে ছেড়ে দিয়ে আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা ধরে নেওয়া। কেন? আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন। কথা ঠিক না বেটি? আমার জ্ঞানীগুলি মুসলমান বাবাজি ভাইরা, সেজন্য করে জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি কেমন করে আল্লাহর নিকটবর্তী করা যায়, সেই জন্য করে তিনি হাক্কানি দরবার সিস্টেম করেছেন। হাক্কানি দরবার তিনি গঠন করেছেন। কি করেছেন? সেখানে সিস্টেম করেছেন, সেখানে গেলে সর্বপ্রথমে আপনাকে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। জোরে বলুন, একটু জোরে বলুন। প্রত্যেকটা ওয়াজের মুখে আপনি শুনতে পাবেন যে হাক্কানি দরবার হলো বেনামাজিকে নামাজি বানানোর দরবার। জোরে বলুন। হাক্কানি দরবার হলো নামাজিকে নামাজি বানানোর কারখানা। জোরে বলুন। কেন? সেখানকার সিস্টেম বা সেখানকার হুকুম হলো এটাই, আপনি জীবনে নামাজ নাও যদি পড়েন, সেখানে যখন যাবেন আপনাকে সুন্দর করে ওযু করে, ওযু বানিয়ে আপনাকে সেখানে 2 রাকাত নামাজ পড়ে তারপর আপনাকে মজলিসে বসতে লাগবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইজানেরা, তাহলে নামাজ আপনি কেন পড়বেন? দুনিয়ার জমিনেতে এমনও ফ্যামিলি পাওয়া যায়, এমনও মানুষ পাওয়া যায়, দেখবে একজন নামাজ পড়ে আর বাকি লোক আর নামাজ পড়ে না। তার বিবি আছে, তার মা আছে, তার সন্তান আছে, তার সন্তানাদিরা কখনো নামাজের ধারে বারে যায় না, কিন্তু সেই বান্দারা কি করে? প্রতিনিয়ত দিন রাত আল্লাহর ইবাদত করে। আমি আপনাদেরকে বলে যাব, একাই নামাজ পড়বেন, একাই জান্নাতে যাবেন, আল্লাহর কোরআন কিন্তু এটা বলে নাই। ও ভাইজানেরা, আমি আপনাদেরকে বলে যাব, আপনি দুনিয়ার জমিনেতে
আপনার বিবির জন্য, আপনার সন্তানের জন্য, আপনার বেটির জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, সুখে রাখার জন্য, ভালো মন্দ খাবার তুলে দেওয়ার জন্য আল্লাহর হুকুমকে অমান্য করে দিন রাত যদি অমান্য করেন, মরণের পরে ছেলে আপনার হবে না, বিবি আপনার হবে না, আপনার স্ত্রী আপনারও হবে না। কেন? আপনি যদি সঠিক পথে থাকেন, আপনার পরিবার পরিজনদেরকে যদি আপনি সঠিক পথে রাখতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে আমার বিশ্বাসী বান্দারে, তুমি আমার কোরআন মোতাবেক আমল করেছো, চলো যাও যাও চলে যাও চলে যাও আমার দয়ার জান্নাতে চলে যাও। এর মানে কিন্তু এটা নয় আপনি একাই নামাজ পড়বেন, একাই জান্নাতে চলে যাবেন। সাপোজ আপনি ধরে নেন আমি 40 বছর নামাজ আদায় করেছি, 50 বছর নামাজ আদায় করেছি, কিন্তু একটা দিনের জন্য আমার বিবিকে যদি নামাজ পড়ার কথা না বলি, আমার মেয়েকে যদি নামাজ পড়ার কথা না বলি, আমার আমল নামাটা যখন দেখবে আল্লাহ পাক বলবেন, তাই তো বান্দারে তোমার আমল তো সুন্দর আছে, চলে যাও আমার দয়ার জান্নাতে চলে যাও। ও ভাইজানেরা, এমত অবস্থায় দেখতে পাওয়া যাবে আমার ছেলে তখন ওই কাল কিয়ামতের ময়দানে আমার বিপক্ষ সাক্ষী দেবে। বুঝতে পারছেন কথা? আমার সন্তান দাঁড়িয়ে যাবে, ও রব্বুল আলামিন দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান, আপনি কাকে জান্নাত দিচ্ছেন? বলবে কেন? আমার প্রিয় বান্দা নামাজ পড়ে পড়ে দান খায়রাত করেছে, আমার বান্দা আমার হুকুম পালন করেছে, আমার বান্দা আমার শরীয়ত মেনে চলেছে, আজকে আমি আমার বান্দার দয়ার জান্নাত দেব। আল্লাহর কাছে বলবে না না না, আমার আব্বাজান সারা জীবন ওই দুনিয়ার জমিনেতে নিজেকে বাঁচাবার জন্য, নিজে বাঁচার জন্য দিন রাত কষ্ট করেছে, দিন রাত নামাজ পড়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক একটা দিনের জন্য হলেও আমার আব্বা আমাকে নামাজ পড়ার কথা বলেনি, আমাকে নামাজের হুকুম করেনি। ও রব্বুল আলামিন আমার আব্বা যদি দুনিয়ার জমিনেতে একটা দিনের জন্য যদি নামাজ পড়ার কথা বলতো, তাহলে ওই দিন থেকে আমি নামাজ শুরু করে দিতাম। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যেমন আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন, তার সাথে সাথে আমার সাথে সাথে আমার আব্বাকেও জাহান্নামে দেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার বিশ্বাসী বান্দাগণ, তুমি একা আগুন থেকে বাঁচবে এটা শরীয়ত বলে না, এটা কোরআন বলে না। কোরআন এটাই বোঝাতে চেয়েছেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তুমি নিজে আগুন থেকে বাঁচো, তোমার আহলে পরিবারদেরকে আগুন থেকে বাঁচাও। কেন? আমার ছেলে রাত 10টা রাত 12টা রাত 1টা পর্যন্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব মাতোয়ারা হয়ে যাচ্ছে। আমার মেয়ে আমার বিবি দুনিয়াতে দিন রাত আল্লাহর অমান্য করছে, আল্লাহর হুকুমকে মানছে না। আমি গার্জেন হয়ে একদিনও সেই ছেলে মেয়েকে পাশেই স্ত্রীকে বাধা দিই নাই, যার কারণে আমার কপাল যদি কালো হয়ে যায়, আমার হাত যদি কালো হয়ে যায়, তারপরেও কিন্তু আমার ঠিকানা হয়ে যাবে কোথায়? জাহান্নামে। সেই জন্য করে আমার মুর্শিদ বলেছেন, বাবা তুমি যেমন নামাজ পড়ছো, তোমার গোটা পরিবারকে নামাজি বানাও। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এর নাম তো হাক্কানি আঞ্জুমান, এর নাম তো হাক্কানি দরবার। যে দরবারটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ মতকে তিনি অনুসরণ করেছেন, এবং ইনশাআল্লাহ কাল কিয়ামত পর্যন্ত এই একই সিস্টেমে এই দরবারের সিস্টেম চলে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ আপনি কেন পড়বেন?
আপনি আমার ভালোর জন্য পড়বেন না, আল্লাহকে ভালোর জন্য পড়বেন না যে নামাজ পড়ছি আল্লাহকে ভালাই করব, নামাজ পড়ছি বাপ মাকে ভালাই করব না। আমি নামাজ পড়ছি আমার ভালোর জন্য, বিবিকে নামাজ পড়াবার কথা বলবো বিবির ভালোর জন্য, সন্তানকে নামাজ পড়াবার কথা বলবো সন্তানের জন্য, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোনো অপমানিত অপদস্থ না হতে হয়। কথা ঠিক না বেটি? আমাদের শিশু যুবক ভাইরা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই যুবকদেরকে উৎসাহ করতেন, যুবকদেরকে উৎসাহ দিতেন। কেন? কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক ছাড়া আর কেউ আল্লাহ পাকের আরশের ছায়া পাবে না। যে দিনটা হবে এত ভয়াবহ কঠিন, এক হাত মাথার উপরে সূর্য থাকবে, আমার আপনার মাথার ঘিনুটা টকবক টকবক করে ফুটবে, মাটিটা পুরে তামা লাল টকটক করবে। আমাদের গুনাহের কারণে কারো বা ঘাম থাকবে হাঁটু পর্যন্ত, কারো বা বুক পর্যন্ত, কারো বা গলা পর্যন্ত, কারো বা নাক পর্যন্ত, কারো বা কপাল পর্যন্ত। আমার ভাইরা, সেই দিনটা এতটাই কঠিন হবে, আমরা আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ আমাদের হিসাব করতে হবে না, পারলে আপনি জান্নাত দেন, পারলে জাহান্নামে দেন, আপনি যেখানে দেবেন দেবেন দেন। এত ভয়ানক হবে, এত এত কঠিন দিন হবে। ওই দিনেতে যেন আমরা আল্লাহর কাছে যেন মাথা নত না করি, আল্লাহর কাছে যেন আমরা অপমানগ্রস্ত না হই। সেই আমল, সেই পুঁজি আমরা আপনার দুনিয়াতে করে নেওয়ার দরকার আছে কিনা কথা বলে। তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াটা হলো আখিরাতের পুঁজি কামানোর জায়গা। এই দুনিয়াতে তুমি যদি আখিরাতের পুঁজি কামিয়ে নিয়ে যেতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কিন্তু মানুষ তো আমরা ক্ষণস্থায়ী জিন্দেগিটাকে আসল করে নিয়েছে, আসল চিরস্থায়ী জিন্দেগিটা যার নাম হলো আখিরাত, সে সম্পর্কে আমরা জ্ঞান বা অবগত আমাদের মধ্যে নেই, জ্ঞান আমরা রাখি না। সেই দিনে আমাদের কি হবে? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল ওই ভয়াবহ দিনে আরশের নিচে 7 শ্রেণীর মানুষরা ছায়া পাবে। তার মধ্যে একজন হলো তারাই যারা জওয়ান হালাতে আল্লাহর ইবাদত করেছে, যাদের অন্তরটা সর্বসময় আল্লাহর দিকে রুজু হয়ে থাকতো, আল্লাহর ঘরের দিকে থাকতো। আল্লাহ রাসূল বলেছেন, ওই সমস্ত যুবকেরা, ওই সমস্ত মানুষেরা যার অন্তরটা সর্বসময় মসজিদের দিকে পড়ে থাকে, আল্লাহ পাকের আরশের ছায়া পাবে। জোরে বলি, আর একটু জোরে বলুন। আমার যুবক ভাইদেরকে বলবো, আপনি আগিয়ে আসুন। আপনি যদি আগিয়ে আসেন, ইনশাআল্লাহ ইসলাম জিন্দা হবে, ইমাম হোসেন খুশি হবে, আমার রাসূল খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে যুবক আমরা কি করি? মনে মনে করছি মাত্র বয়স মাত্র 25, বয়স মাত্র 30, 50-এর ধাক্কায় যাক, চুলগুলো কালো হোক বা চুলগুলো সাদা হোক, তারপরে না হয় টুকটুক করে মসজিদে যাব। ভাই, আপনি 40 বছর 50 বছর হায়াত পাবেন, এরও বাকি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? হয়তো আমি বক্তব্য দিচ্ছি, এই বক্তব্য দিতে দিতে আল্লাহ আমার নিঃশ্বাসটা বন্ধ করতে পারে। মওতের কোনো বিশ্বাসী নাই, মওতের কোনো টাইম টেবিল নাই। যখন তার নির্ধারিত করা আছে, ঠিক সেই সময় তার মৃত্যু এসে যাবে। আমার বন্ধুগণ, সেই জন্য করে আমাদের মাথায় রাখা দরকার যে আল্লাহ পাকের দরবারে যেন আমরা ছাড় পাই। সেই কাজ কালাপগুলো, সেই কাজগুলো আমার আপনার দুনিয়াতে, এই দুনিয়াতে কামাতে হবে। আর এই দুনিয়াতে যদি কামাতে পারি, আমরা তবেই আল্লাহর দয়ার জান্নাত পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আপনার কিছু মনে হচ্ছে না? মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার হাইয়া আলা সালাত নামাজের দিকে আহ্বান করছে। অনেক মুসলমান আমরা আছি, মসজিদের পাশ দিয়ে চলে যাই, কোনো গুরুত্ব দেই না। সমাজে এমন মানুষ আছে কিনা কথা বলুন। হাইয়া আলা সালাত ইমাম সাহেব ডাকছে নামাজের দিকে,
আমরা মানুষ কি করি, ছুটে যাই বাজারের দিকে। হে বন্ধুগণ, কবরের মধ্যে যখন আপনাকে ঢোকানো হবে তখন আপনার বুঝে আসবে যে মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিতেন, ইমাম সাহেব যখন জুমার দিনে নামাজের কথা বলতেন, আমাদের বিরক্ত বোধ হতো, আমাদের ভালো লাগতো না। আজকে যদি সেই আলেমের কথা, সেই মুয়াজ্জিনের কথা যদি আমরা মেনে চলতে পারতাম, সেই মুর্শিদের কথা, সেই মুরিদের কথা যদি মেনে চলতে পারতাম, আজকে কবরে আমার এত কঠিন পরিস্থিতি হতো না। কথা ঠিক না বেটে আমার ভাই জানেরা? সেই জন্য করে আমি আপনাদেরকে অনুসরণ করে বলে যাব, দেখুন আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরের জব আপনি দেবেন, আমার কবরের জব আমি দেব। কেউ কারো কবরের জব কিন্তু দিতে যাবে না। যাবে নাকি? কথা বলুন, যাবে না। আপনার আমল আপনাকেই ঠিক করতে হবে। কেন? আমার আমলটা আপনাকে দেখানো হবে না, বা আপনার আমলটাকে আমাকে দেখানো হবে না। যার আমল তার, যার ভালো তার। তাহলে আপনাদেরকে বেছে নিতে হবে, আপনি ভালো পথে যাবেন না খারাপ পথে যাবেন। ভাই, একটা যদি মা আমাদেরকে কথা বলে বা বাপ কথা বলে, ভাই যদি আমরা না শুনি, বলেন তো বাপ মার কত রাগান্বিত হয়? হয় কি হয় না? তাহলে যে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক বার 5 বার যখন আমাদেরকে ডাক দিচ্ছেন, নামাজের দাওয়াত দিচ্ছেন, সেই আল্লাহর ডাকে যদি সাড়া না দিই, আল্লাহ রাগান্বিত হবে কিনা? কথা বলুন। সকালবেলা ঘুম থেকে উঠে, ভোরের বেলা উঠে মোবাইলটা চেক করি কেউ মিস কল মারলো কিনা, ইন্টারনেট খুলি কেউ ফেসবুকে কিছু পাঠালো কিনা, হোয়াটসঅ্যাপে কিছু পাঠালো কিনা। আপনি কি একবারও মনে করেননি আপনি যখন দেখছেন যে আমার মোবাইলে কেউ মিস কল মারা আছে, নিশ্চয়ই আপনার ব্রেনতে চলে এলো, নিশ্চয়ই আমার সাথে কথা বলার জন্য কেউ কন্ট্যাক্ট করছে, তখন গুরুত্বপূর্ণ আলোচনা থাকতে পারে। তাহলে আপনার ব্রেনে থাকা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে ডাকছেন, নিশ্চয়ই আল্লাহ আমার সাথে কিছু কথা বাগাতন করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ ডাকছেন, বান্দা এসো আমি তোমার সাথে দিদার করব, বান্দা এসো আমি তোমার সাথে সাক্ষাৎ করব। কেন? as-salatu mi'rajul mu'minin, বান্দার সাথে সাক্ষাৎ হবে কার মাধ্যমে? এই নামাজের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো জামানার মুর্শিদ আল্লামা সুফি মুস্তাদের গায়সী রাহমাতুল্লাহ আলাইহি তার দরবারে যখন যাবেন, সর্বপ্রথম তার কথা হবে নামাজ। যার মধ্যে নামাজ আছে তার মধ্যে ঈমান আছে, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানও নাই। অনেক মানুষ বলে আমি নামাজ তো নাই পড়লাম, ঈমান তো ঠিক আছে। আপনি নামাজই পড়েন না, ঈমান কোথা থেকে পাবেন আপনি? হ্যাঁ, আপনি নামাজটা তো আগে পড়বেন, তারপর ইমানদার বলে দাবি করবেন। শুধু সলিমউদ্দিন কলিমউদ্দিন নাম রেখে দিল, মুসলমান হয়ে গেল, সপ্তাহে 2-1 দিন গরুর গোশত খেলো, মুসলমান হয়ে গেল না। একটা মুমিন আর একটা অবিশ্বাসীর মধ্যে পার্থক্য হচ্ছে এই নামাজ। তাহলে আপনিও যদি নামাজ না পড়েন, তার মধ্যে আমার মধ্যে পার্থক্য রইল কোথায়? আমি সেজন্য করে আপনাদেরকে আহ্বান করে বলে যাব, আপনাদের বিনয়ের সাথে বলে যাব, অবিশ্বাসীদের খাতায় নাম লেখাবেন না। লেখাবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। কেন? অবিশ্বাসীরা নামাজ পড়ে না, বিশ্বাসী বান্দাগণ নামাজ পড়ে। তাহলে আমিও যদি নামাজকে ত্যাগ করে দিই, আমিও অবিশ্বাসের খাতায় নাম চলে গেল। সেই জন্য করে আমি সকল ভাইকে বিনয়ের সাথে বলবো, আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন বিনা গাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি এবং আল্লাহর খৌফ, আল্লাহর ভয় আমাদের মধ্যে রাখে, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ বলি আল্লাহুম্মা। ভাই এখন এই জামাত হবে, দুটোর সময় যে পারবেন জানা আপনারা সকলেই সুন্নত নামাজ পড়ে দিন। এখনই নামাজ হবে, 5 মিনিট আগে যে জন্য পড়ে ছেড়ে দিলাম, আপনারা সকলে